হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা এসকেবিইউ আন্ডারে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে হিস্ট্রি মেজর পেপার যে রয়েছে তোমাদের 6 নাম্বার মেজর পেপার, সেখানকার হিস্ট্রি আজকে সাজেশনস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সাজেশন 2025-এর যে 2 মার্কসের কোশ্চেন গুলো হবে, আজকে 2 মার্কসের কোশ্চেন গুলো সাজেশনস নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে, যেটা অল প্যাকেজিং 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং তোমরা যদি শুধুমাত্র মেজর নিতে চাও মেজরও নিতে পারো, যদি মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সগুলো নিতে চাও সেটাও নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা টোটাল 75 পরীক্ষা হবে। 75 পরীক্ষার মধ্যে 2 নম্বরে 15টা লিখতে হবে, 5 নম্বরে 5টা লিখতে হবে, 10 নম্বরে 2টো লিখতে হবে। এই হলো টোটাল 75 মার্কসের পরীক্ষা হবে। তো প্রশ্নমান 2 এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে মেজর পেপার 6 থেকে, সেগুলো একটু বলে দিচ্ছি। মিনহাজ উদ্দিন সিরাজ কে ছিলেন? নেক্সট, খলজি বিপ্লব বলতে কি বোঝো? জিজিয়া এবং জাকাত কি? নব মুসলমান নামে কারা পরিচিত ছিলেন? খুত এবং মুকদ্দম কারা ছিলেন? সুলতানি যুগে লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? দেওয়ান ই খায়রাত কি? ফিরোজ শাহ তুগলকের 2টি জনহিতকর কার্যাবলীর নাম লেখো। খাজা ইন উল ফুতুহ গ্রন্থটির বিষয়বস্তু কি? ওকে, নেক্সট বলছে তুকান ই চিহালগানি কি? আবার বলছে তুকান ই চেহেলগানি, এটা তুর্কান আছে কোনো কোনো, তুর্কান ই চেহেলগানি কি? নেক্সট, সুলতান রাজিয়ার পতনের 2টি কারণ লেখো। খলজি বিপ্লবের গুরুত্ব কি ছিল? মোহাম্মদ বিন তুগলক কেন প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন? নেক্সট, আলাউদ্দিন খলজি দক্ষিণের যে রাজ্যগুলি জয় করেছিলেন সেগুলির নাম লেখো। নেক্সট, পার্সিয়ান হুইল বা পার্সিয়ান চাকা বা পারসিয়ান চক্র কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কোশ্চেন নাম্বার 16 বলছে সুলতানি যুগে নগর বিপ্লব বলতে কি বোঝায়? নেক্সট রয়েছে মালিক কাফুর কে ছিলেন? দেওয়ান ই রিয়াসত কি? উলেমা কাদের বলা হতো? কোন সুলতান বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান কেন্দ্র স্থাপন করেন? নেক্সট, খরাজ কি? নেক্সট, সারাফ কাদের বলা হতো? নেক্সট, সুলতানি যুগে ভারতের কয়েকটি নগরের নাম লেখো। ধর্মাশ্রয়ী বলতে কি বোঝো? খুতবা কথার অর্থ কি বা খুতবা কি? নেক্সট, কোশ্চেন নাম্বার 26 নাম্বার কোশ্চেন কি বলেছে আমরা একটু দেখে নেব। কোন সুলতান সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন? সুলতানি যুগের 2জন বিদেশি পর্যটকের নাম লেখো। ফিরোজ শাহ তুগলকের 2টি জনহিতকর কার্যাবলী, এটা ডাবল কোশ্চেন হয়ে গেছে, এটা ক্রস হয়ে যাবে এখানে। আমিল কারা ছিলেন? দেওয়ান ই কোহি বলতে কি বোঝো? আলাউদ্দিনের রাজত্বকালে দুর্ভিক্ষ না হওয়ার 2টি মূল কারণ কি ছিল? দক্ষিণী মুসলমান নামে কারা পরিচিত ছিলেন? আলাউদ্দিন খলজি দক্ষিণের যে রাজ্যগুলো, এই কোশ্চেনটাও ডাবল হয়ে গেছে, ক্রস করে দেবে। নেক্সট, সুলতানি যুগে 2জন বিদেশি পর্যটকের নাম লেখো। নেক্সট, নিকোলো ডি কান্টি কে ছিলেন অথবা নিকোলাই কান্টি কে ছিলেন? মুক্তি নামে কারা পরিচিত ছিল? দেওয়ান ই কোহি, এটা ডাবল হয়ে গেছে, ক্রস হয়ে যাবে। আমির খসরু কে ছিলেন? ভালো করে পড়বা। নেক্সট, তুর্কানি চেহেলগানি ডাবল হয়ে গেছে, এই কোশ্চেনটাও তোমরা ক্রস করে দেবে। আলাউদ্দিন খলজির রাজত্বকালে দুর্ভিক্ষ না হওয়ার, এটাও ক্রস করে দেবে। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারুনি লিখিত 2টি গ্রন্থের নাম ভালো করে পড়বে। সিজদা কি? এর সাথে সাথে একটা কোশ্চেন লিখে রাখো, পাইবস কি? নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে 2জন ঐতিহাসিকের নাম লেখো। সুলতানি যুগে শরিয়ত নির্দেশিত 4টি করের নাম লেখো। এবং লাস্ট কোশ্চেন, ভারত মহাসাগরীয় বাণিজ্যের জাঙ্ক এবং ভাও কি? সর্বমোট আমরা 40টা প্রশ্ন তোমাদের 2 নম্বরে দিয়েছি। এর মধ্যে থেকে তোমাদের 18খানা বা 20খানা প্রশ্ন আসবে, তার মধ্যে 15খানা প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের তোমাদের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস গুলো। এর পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নমান 5, এই প্রশ্নমান 5 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস গুলো আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।